দর্শক সরাসরি সংযুক্ত করলাম আজকের পত্রিকা ফেসবুক পেজে। এই মুহূর্তে আমরা রয়েছি জুলাই যে জাদুঘর আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করেছেন। ঠিক জাদুঘরের গেটের সামনে জুলাই জাদুঘরের ভিতরে আসলে আজকের দিনে আসলে জনসাধারণের জন্য মুক্ত না করার কারণে কিন্তু আসলে বাহিরে থাকা যে সকল জুলাই যোদ্ধা অথবা জনসাধারণ রয়েছেন তারা কিন্তু আসলে কিছুটা হট্টগোল করছেন এবং তারা কিন্তু বলছেন যে আজকে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন তারা নানানভাবে করার চেষ্টা করছেন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যদি আমরা এর সাথে একটু কথা বলি যে আচ্ছা একটু কথা বলি, একটু হ্যাঁ আমরা কথা বলি শুনেন। এই সামনে দিকে তাকান। এ ভাই কিছু প্রশ্ন করি। হ্যাঁ আচ্ছা আপনি আজকে একটু কথা বলি আপনার সাথে। আপনি আজকে কেন ঢুকতে যাচ্ছেন একটু যদি বলবেন, আজকে কেন? আমরা এই দিনে অনেক কষ্ট করছি, আমরা এটি মনে হয় আর আমরা এটি নিয়ে শান্তি পাইতাম, এটি আমরা দেখতাম। কিন্তু ইতিমধ্যেই তো মন্ত্রণালয় থেকে বলা হয়েছে শহীদ পরিবার ছাড়া অন্য কেউ আজকে প্রবেশ করতে পারবে না, এটা তো জানানো হয়েছে। শহীদ পরিবার ছাড়া আজকে আগামীকাল থেকে সবার জন্য উন্মুক্ত, যাদের শহীদ হয়েছে, যাদের পরিবার আরো জীবন দিতে হারে খালি শহীদ। আমরা তো আন্দোলন করছি, সংগ্রাম করছি, আমরা কিন্তু আগামীকাল তো সবার জন্য খুলে দেওয়ার কথা রয়েছে। আগামীকাল কে সবার জন্য খুলে দিবে? আরো আরো আগে কেন আজকে কেন কালকে কেন কালকে যদি বলতে পারে আজকে বলতে পারে। রক্ষণাবেক্ষণে কিছু কাজ হতে বা বাকি রয়েছে। এক বছর হয়েছে, ক্ষমতা দিতে পারতেছে, সব কিছু করতেছে, এটা আমরা আচ্ছা, সরকার কর্তৃক যে 50 টাকা প্রবেশ মূল্য ফি নির্ধারণ করা হয়েছে, এ বিষয়ে আপনার কোনো মতামত আছে? প্রবেশ মূল্য এটা হচ্ছে আরো 3 লিটার, এটা যদি করে আরো 3 লিটার কেন আগে করতে হইলে ইনভেস্টার জন্য এটা আমরা উন্মুক্ত করি না। এটা ধর শেখাতেলাম, এটা শেখাতেলাম দিন এই জায়গাটা না, এটা জনগণের আমরা দল দিচ্ছি, আঙ্গুরটা আমাদের বুঝাই দিব, আমরা এটাতে ঘুরবো, দেখবো, আরো আরো যদি কিছু করা লাগে পরিকল্পনা করবো, মন্ত্রণালয় পরিকল্পনা করে যেমনটি শুনছিলাম আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল 9টায় উদ্বোধন করেছেন এবং আগামীকাল জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করে